সে অনেক দিন আগের কথা। সপ্তপুর গ্রামে বাস করত এক রাখাল। সে পিঠা খেতে খুব ভালোবাসতো। সে একদিকে যেমন পিঠা খেতে ভালোবাসতো, অন্যদিকে সে খুব ভালো বাঁশিও বাজাতে পারতো। গপু, ও গপু, তোর জন্য পিঠা বানিয়েছি, আয় খেয়ে যা বাবা। এই তো মা, আসছি। কই কই মা, পিঠা কোথায়? এই নে ধর, পেট পুড়ে খা বাবা। মা মা, আজ না আমি ঘরে না, ওই বাইরে গিয়ে খাবো, যেতে দাও না মা। আচ্ছা আচ্ছা যা, কিন্তু দেখিস ওই খাবার দেখে যেন বিড়াল কুকুরে কামড়ে না দেয়। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা, আমার কিচ্ছু হবে না। এই তো, এখানটা খুবই নিলিবিলি জায়গা বলে মনে হচ্ছে। যাই, ওখানে গিয়ে ওই পিঠাগুলো খেয়ে নিই। গপু পিঠা খেতে খেতে হঠাৎ তার হাত থেকে মাটিতে একটি পিঠা পড়ে যায়। ইস রে, আমার পিঠাটা মাটিতে পড়ে গেল। ভাবলাম একটু পেট পুড়ে পিঠা খাবো, তার হলো না। যাই হোক, একদিকে ভালোই হলো, পিঠাটা বনের পশু পাখিতে খেতে পারবে না। যাই, ওদিকে মা আবার আমার জন্য অপেক্ষা করছে। মা, ও মা, আমি কুমারীকে নিয়ে মাঠে গেলাম। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। ওরে বাবা, এ দেখি পিঠা গাছ। আর পিঠা গাছে কত পিঠা ধরে আছে, কিন্তু পিঠা গাছটি এলো কোথা থেকে? ধর, যেখান থেকে আসবে আসুক, আগে পিঠাগুলো খেয়ে আসি। আরে আরে, পাশের জঙ্গল থেকে কেমন মানুষ মানুষ গন্ধ ভেসে আসছে। তাই তো, এটা তো মানুষেরই গন্ধ বলে মনে হচ্ছে। যাই, দেখি ওদিকটা ঘুরে আসি।
এই যে শুনছো বাবা, আরে ঠাকুমা, কি হয়েছে তোমার বলো। দুদিন ধরে কিচ্ছু খাই নাই, একটা পিঠা দেবে আমায়? ও, তুমি পিঠা খাবে? আচ্ছা দিচ্ছি ঠাকুমা। আহ, আহ, আহ। এই নাও ঠাকুমা, তোমার হাত পাতো। না রে বাবা, এত গরম পিঠা নিলে আবার আমার হাত পুড়ে যাবে। হ্যাঁ, তাও তো কথা। তাহলে তোমার আঁচল পাতো ঠাকুমা। না রে বাবা, আমার এই একটাই মাত্র কাপড় আছে, যদি পিঠার দাগ লেগে যায়? তাহলে তোমাকে কিভাবে পিঠা দেবো বলো তো ঠাকুমা। এই যে বাবা, আমার এই বস্তার মধ্যে দাও। আচ্ছা ঠাকুমা, তাই দিচ্ছি। বস্তাটা ভালো করে ধরো। গপু যেই না বুড়িকে পিঠা দিতে গেল, অমনি সে গাছ থেকে নিচে পড়ে গেল। আজ অনেক দিন পর পেয়েছি রাখালকে। আজ এটাকে বাড়িতে নিয়ে রান্না করে খাবো। ও হো 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 হো। না না, ছেলেটা তো খুবই ভারী। একে আনতে গিয়ে তো পিপাসা পেয়ে গেল। এখন কোথায় যে একে রেখে একটু জল খেতে যাই? ওই তো, ওখানে একটা মানুষ দেখা যাচ্ছে। যাই, ওর কাছে একে রেখে একটু জল খেয়ে আসি। এই যে শুনছিস বাবা, আমার এই বস্তাটা একটু তোর কাছে রাখতো, আমি একটু এই পাশের গ্রাম থেকে জল খেয়ে আসি। কি আছে বুড়িমা এই বস্তার ভিতর? ওই কিছু মালপত্র আছে, তুই একটু দেখে রাখিস বাবা। আচ্ছা আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখে রাখবো। মামা, ও মামা। এই এই কে রে? কে বস্তার ভিতর? আমি গো মামা, আমি। তুমি তাড়াতাড়ি বস্তার মুখটা খোলো, তারপর তোমাকে সব খুলে বলছি। আচ্ছা আচ্ছা, খুলছি। আরে গপু, তুই তুই এই বস্তার মধ্যে কি করছিস? মামা, সে এক লম্বা কাহিনী, তবে শোনো। ও, এই ব্যাপার। তাহলে তো এই বুড়িটা খুব খারাপ। হ্যাঁ হ্যাঁ মামা, তবে আর বলছি কি, এই বুড়িটা হচ্ছে একটা ডাইনি। তাহলে এখন কি করা যায় বলতো ভাগ্নে? ওদিকে বুড়িটারও তো আসার সময় হয়ে গেল। মামা, চলো একটা কাজ করি, ওই বস্তার ভিতর কিছু শুকনো ডালা আর কিছু কাঁটা রেখে দিই, তাহলে ওই ডাইনিটা আর আমাদের সন্দেহ করবে না। হ্যাঁ হ্যাঁ, তাই চল। নে নে গপু, এবার তুই তাড়াতাড়ি ওই গাছের পিছনে লুকিয়ে পড়, এদিকে বই আসার সময় হয়ে গেল। কই গো বাবা, দে আমার বস্তাটা দে তো। এই তো ঠাকুমা, তুমি যেখানে বস্তাটি রেখেছিলে ঠিক সেখানেই আছে। আচ্ছা, তুই ভালো থাকিস বাবা। হ্যাঁ হ্যাঁ, যাও ঠাকুমা। মানুষটা কি বোকা, আমাকে চিনতেই পারলো না। কিন্তু পিঠে কেমন কাটার মতো ফুটছে কেন? ও, বুঝতে পেরেছি। ওরে রাখাল, তুই আমাকে চিমটি কাটছিস? দাঁড়া, বাড়িতে গিয়ে তোকে কেটে কুটে গর্দান দেব। ওগো শুনছো? দেখো দেখো, কাকে ধরে নিয়ে এসেছি দেখো। কই দেখি, কাকে ধরে নিয়ে এসেছো?
এই তো আমার বস্তার ভিতর। তাহলে তাড়াতাড়ি বস্তার মুখটি খোলো খোলো। ডাইনি যেই না বস্তার মুখটি খুললো, বস্তার ভিতর কাটা আর শুকনো ডেলা ছাড়া আর কিছুই দেখতে পেল না। কি হলো গিন্নি? এখানে তো ডেলা আর কাটা ছাড়া কিছুই দেখতে পারছি না। কি আমাকে বোকা বানানো? ওকে আমি ছাড়বো না। কাল আবার যাব আর ওই মানুষের বাচ্চাটিকে ধরে নিয়ে আসবো। হি 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 হি। পরদিন বুড়ি আবার সেই গোপালের কাছে এলো, আর আগের দিনের মতোই গোপালের কাছ থেকে পিঠা চাইতে লাগলো। এই যে দাদু ভাই, আমাকে কয়টা পিঠা দেবে? না না ঠাকুমা, আজ আর তোমাকে পিঠা দিব না। আমি জানি তুমি একটা ডাইনি। না রে বাচ্চা, আমি কোনো ডাইনি নই। কাল ওই পাজি ডাইনি আমার রূপ ধরে তোর কাছে এসেছিল। আমি সত্যি একটা মানুষ। আচ্ছা আচ্ছা দিচ্ছি, তুমি বস্তাটা একটু ভালো করে ধরো। গপু যেই না পিঠা দিতে গেল, অমনি আগের দিনের মতোই বুড়ির বস্তার মধ্যে গিয়ে পড়লো। ও বুড়িমা বুড়িমা, ছেড়ে দাও বলছি। হি 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 হি। আজ তোকে আবার পেয়েছি। আজ আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। একেবারে সোজা কড়াইতে নিয়ে গিয়ে গরম তেলে ভেজে খাবো আজ। এরপর ডাইনি ছেলেটিকে ধরে নিয়ে তার জঙ্গলের মধ্যে চলে যায়। কই গো শুনছো? আজ মানুষের বাচ্চাটিকে ধরে নিয়ে এসেছি। আজ রাতে একে দুজন মিলে খাবো। হি 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 হি। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আজ কিন্তু রান্নাটা আমিই করব। হ্যাঁ হ্যাঁ তাই করো। আমি একটু আমার বান্ধবীর বাড়িতে যাচ্ছি। তুমি রাতে রান্না করে আমার জন্য অপেক্ষা করো। হ্যাঁ হ্যাঁ গিন্নি যাও। এই পুচকে ছোড়া, এখান থেকে কিন্তু পালানোর চেষ্টা করবি না। আর যদি পালানোর চেষ্টা করিস, জ্যান্ত গরম তেলে ছেড়ে দেব। হি 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 হি। না, এদের হাত থেকে তো বাঁচতে পারবো না। যেভাবেই হোক আমার এখান থেকে পালাতেই হবে, না হলে এরা তোমাকে মেরেই ফেলবে। কিন্তু কি করি? হ্যাঁ, পেয়েছি একটা বুদ্ধি। গপু তখন তার পাশে কিছু পাথর দেখতে পায়। সেখান থেকে একটি পাথর তুলে নিয়ে ভূতের দিকে ছুঁড়ে মারে। আর এই পাথরের আঘাতে ভূতটি অজ্ঞান হয়ে যায়। ভূতটি অজ্ঞান হওয়ার সাথে সাথে গপু তাকে মেরে ফেলে এবং ভূতের রূপ ধারণ করে ডাইনির জন্য ভূতকে রান্না করতে থাকে। অবশেষে ডাইনি সেখানে এলে গপু তাকে খেতে দেয় এবং ডাইনিও পেট পুরে খেতে থাকে। তারপর না না, মাংসতে তো কোনো মানুষের গন্ধ পাচ্ছি না। তাহলে কি হলো ব্যাপারটা? ওগো শুনছো, এটা কিসের মাংস? এতে তো কোনো মানুষের গন্ধ পাচ্ছি না। তখন গপু ভূতের সুরে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি বলতে পারি, কিন্তু আমারও একটা শর্ত আছে। তাহলে তুমি গ্রামের ওই নদীর এক পাড়ে দাঁড়িয়ে থাকবা, আর আমি নদীর অন্য পাড়ে দাঁড়িয়ে বলবো। আচ্ছা আচ্ছা, তাই হবে। এরপর তারা দুজন নদীর দুপাশে দাঁড়িয়ে পড়ল। আরে এইবার তো বলো এটা কিসের মাংস ছিল? ওরে পাজি ডাইনি, তুই এখনো বুঝলি না? ওটা ছিল তোর বরের মাংস। তোর বরকে তোকে খাওয়ালাম, তুই তো আমার কিচ্ছু করতে পারলি না। হি হি হি। এরপর গপু সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল এবং ডাইনি সেখানে বসে মনের দুঃখে কাঁদতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। ধন্যবাদ।